ফিরে এলাম বিরতির পর। দেখি আমাদের জিভে গজা কত দূর রেডি হয়েছে। দিদি, জিভে গজার জন্য যে শিরা বানাচ্ছ সেটা কতটা প্রিপেয়ার? শিরাটা মোটামুটি আমার হয়ে গেছে, এটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে। অসাধারণ না? একটা এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরিয়েছে আর গন্ধটা অসাধারণ ছাড়ছে। এবার তাহলে আমরা কি করব? এবার এটা নামিয়ে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, একটু গরম গরম থাকবে, এভাবে নামিয়ে নিচ্ছি। আর লেচি কেটে আমি লেচি কেটে গজাটা তুমি রেডি করবে। তাহলে আমি তোমাকে বোলটা দিই, তুমি এটাকে নামিয়ে নাও। শিরাটা নামিয়ে রাখবে। শিরাটা একটু ওদিকে করে দাও। শিরাটা আমি একটু এখানে রাখলাম এবং তুমি বললে শিরাটা খুব বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই, একটু গরমই থাকবে, কারণ গরম গরম জিভে গজা। আচ্ছা, এবার তুমি কি? এবার আমি লেচি কেটে এটা বেলে নেবে, গজাটাকে গড়ে নেবে। এবার গজা গড়ার পালা। লেচি কেটে সুন্দর করে বেলে, এইটাই আমার দেখার ভীষণ ইন্টারেস্ট, কিভাবে গজাটা অত সুন্দর করে বেলা হয়। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তুমি একটু আমাকে একটু তেল ঢেলে দাও। তেলটা আমি ঢেলে দিচ্ছি। লুচির মতো লেচি হয়েছে, কিন্তু লুচি হবে না, তাই তো? পুরো জিভের আকার হবে এটা, জিভের মতো। এবার আমি ছুরির সাহায্যে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে এটা লুচির মতো না ফোলে। হ্যাঁ, গজা বেলা হচ্ছে। গজা তৈরি হতে থাক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমরা গজা তো খাই, কিন্তু কত রকমের গজা হয় বলুন তো? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হদিশ মেলে বিভিন্ন ধরনের গজার, সে কথা জানা আছে কি? সময়ের বেড়া জালে কত গজাই যোগ হয়েছে বাঙালির হেসেলে, তার যেমন ইয়ত্তা নেই, তেমনি কত গজা যে হারিয়ে গেছে তারও কিন্তু সঠিক কোনো খবর নেই। তবে মফস্বল বা গ্রাম বাংলার মেলায় এখনো কাঠি গজা, অনেকে বলেন আঙুলে গজা দেখা যায়। চিনির রসে ডোবানো সাদা আর গুড়ের রসে খয়েরি কাঠি গজা। ছানার কিন্তু এতে সংযোগ নেই, শুধু ময়দা সর্বস্ব বলে এর দামও কম। মনে হয় গজক কিন্তু দেখতে অনেকটা এরকমই ছিল। পুরীতে জিভে গজা এখনো বিখ্যাত। এছাড়াও কলকাতায় ক্ষীরের গজা নামে ঈষৎ কৃষ্ণবর্ণের এক ধরনের গজা কিন্তু দেখতে পাওয়া যায়। জানা যায় গজাটির জন্ম মেদিনীপুর শহরে। উপকরণে অল্প ক্ষীর যোগ করে ঘিয়ে ভাজার সময় রংটা গাঢ় হয়ে ওঠে। সারা বছর না হলেও বিজয়া দশমীতে মিষ্টির দোকানে কুচো গজা দেখা মেলে। তাই এখনো যে সমগ্র ভারতে কত রকম গজার খোঁজ মেলে তা সত্যি করে বলা বড় দায়। গজা বেলা হচ্ছে। ছোট্ট ছোট্ট করে গজার গায়ে, এই যে আমরা যখনই দোকান থেকে কিনে খাই তখনও দেখি ছোট্ট ছোট্ট করে ফুটো 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 রয়েছে, যেটা দিয়ে তেলটা এবং শিরাটা খুব সুন্দরভাবে ঢোকে। আহা! আচ্ছা দিদি, রান্না করতে তুমি ভীষণ ভালোবাসো। হ্যাঁ। তা শুধু কি গতানুগতিক রান্না না এক্সপেরিমেন্টাল? আমি সব রকম রান্না করতে খুব ভালোবাসি, মানে নিত্য নতুন ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। নিত্য নতুন ট্রাই করতে। তা জীবনে প্রথম কি বানিয়েছিলে, কি মনে পড়ে কি? প্রথম আমি তো খুব অল্প বয়সে রান্নাটা, মানে আসলে মা রান্না করতে দিতে চাইতো না, মানে আমার একটু রান্না করার দিকে একটু খুব বেশি ঝোঁক ছিল। হ্যাঁ, যার জন্য মানে রান্না বাটি খেলতে খেলতে সত্যি সত্যি রান্না করেছো, সেটা তুমি কিন্তু না অতটা মনে নেই না। আচ্ছা, এই যে রান্না তো তুমি করো, রান্না ভালোবাসো, সবই ঠিক আছে, বাড়ির সবাই তো নিশ্চয়ই ডিমান্ড করে যে কি খাবো, আমার এটা চাই ওটা চাই। বিশেষ করে আমার ছেলে। তোমার ছেলে? তার মানে তার আবদারের শেষ থাকে না? যে আমি ছোট, এই ক্লাস 4 পড়ে। ও একদমই ছোট। হ্যাঁ, তো তার অনেক রকম আবদার থাকে যে আমি এটা খাবো, মানে যা দেখবে, টিভি হোক বা ইউটিউবে হোক, ফোনে দেখবে, আমাকে ওই রান্নাটা করে দাও। আর এটা কিন্তু ভালো, কারণ বাইরের খাবার খাওয়ার চেয়ে বাড়িতে যে মায়ের কাছে আবদার করছে সেটা কিন্তু অনেক হেলদি ভাবে বানানো হয়, যেটা বাড়িতে আমরা বানাই সেটা।
আর জীবনে প্রথম ভালো রান্নাটা করে কাকে খাইয়েছিলে সেই স্মৃতি কি একটু মনে পড়ছে? মা কারো- বাবা তো প্রথম তো মা বাবাই খেয়েছে, তারপর বিয়ের পর শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির সব লোকজন, বিশেষ করে আমার হাজবেন্ড, আমার ছেলে খুব খেতে ভালোবাসে। ও তার মানে প্রশংসাও পেয়েছো সেরকম? হ্যাঁ, মানে যা রান্না করি মানে সবার ফার্স্টে ওদেরকে দিয়েই বধ করা হয় আর কি। মানে ওদেরকেই টেস্ট করতে হবে, একদম, মানে টেস্টার ওরা না first। আমার করা হয় না, সবার ফার্স্টে আমার ছেলে আর আমার হাজবেন্ড। ব্যাস, তাহলে আজকে যে জিভে গজা হচ্ছে তাদেরও জিভে জল আসছে, কিন্তু আমি বলতে পারি। অবশ্যই, ওরা আর সাথে কিন্তু ওরা আমি খে- পাশে দাঁড়িয়ে আছি, আমার বাড়িতে বানিয়ে রাখা যায় না, বানিয়ে রাখা যায়। একদমই মানে যায় না। সবাই খুব ফুডি। হ্যাঁ, কোনো কিছু যে বানিয়ে রাখবো মনে করি যে 2-3 দিন রেখে খাবো, একদম হবে না সেটা। খেতে সবাই ভালোবাসে, হ্যাঁ, মন হ্যাঁ। খুলে প্রাণ খুলে খাওয়া দাওয়ার সাথে তারা রয়েছে। হ্যাঁ, সুন্দর করে বেলা হচ্ছে জিভে গজা। বাড়িতে মিষ্টি খেতে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। তুমিও ভালোবাসো খুব। হুম, ওই জন্যই মিষ্টি মুখে হাসছো এত। আমার সবকটা বানানো হয়ে গেছে। 4টে জিভে গজা তুমি বানিয়ে ফেলেছো, এবার কি করব আমরা? এবারে আমি কড়াইটা পরিষ্কার করে নিই, আমি যেহেতু ডিপ ফ্রাই করবো কড়াইটা একটু পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, করে দাও। দিদি কড়াইটা একটু পরিষ্কার করে নিই, ততক্ষণ আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফার্সি ভাষায় গজাকে কি বলা হয়? 1. গজম, 2. গজক, 3. গিজা। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।